নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার নতুন গতি আসতে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যে 25% বকেয়া ডিএ পরিশোধ না করায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এখন সুপ্রিম কোর্টের দরজায়। পাশাপাশি রাজ্য সরকার ডিএ মেটাতে আরও সময় চেয়ে আবেদন করছেন সুপ্রিম কোর্টে। সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দাবি তাদের কেন্দ্র হারে ডিএ দেওয়ার কথা। কলকাতা হাইকোর্টে একাধিকবার রায় দিয়েছে রাজ্যকে বকেয়া ডিএ পরিশোধ করতে হবে, কিন্তু বাস্তবে সেই নির্দেশ মানা হয়নি। বর্তমানে হাজার হাজার কর্মী বকেয়া ডিএ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এই মামলা রায়ের উপর তাদের আর্থিক সুরক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে। আগামী 4 আগস্ট শুনানি, তাই রাজ্যের চাকরিজীবী মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নির্দেশিকা কার্যকর হওয়ায় শুনানি পিছানোর সম্ভাবনা কার্যত নেই। ফলে রাজ্য সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ আদালতে নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরা এবং সমাধানের পথ খুঁজে বের করা। সুপ্রিম কোর্টের কঠোর পদক্ষেপ বিচার ব্যবস্থার গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। ডিএ মামলার প্রভাব সরাসরি পড়বে এখন চোখ 4 আগস্টের দিকে, যেখানে এই দীর্ঘদিনের জটিল মামলার নতুন অধ্যায় শুরু হতে পারে। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মুখোপাধ্যায় ডিএ মামলার বিষয় নিয়ে কি জানালেন সরাসরি দেখুন। আমাদের কাছ থেকে ডিএ মামলা প্রেক্ষিত কোনো খবর যদি উঠে না আসে, কর্মচারী বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা খুবই উদ্বিগ্ন হয়ে যায়। আমরা লক্ষ্য করেছি তারা ফোন করে জানতে চায় মলয়বাবু কী অবস্থায় আছে ডিএ। আসল কথা ব্যাপারটা অনেকে জানেও, কিন্তু তবুও তারা একটু তাদের যে কিউরিসিটি সেটার জন্যই ফোন করে। অবশ্যই করবে, তার জন্য আমরা বিরক্ত নই, আমি তাও বলে রাখলাম। কিন্তু দেখুন, আপনারা সকলেই জানেন যে 1.5 মাসের মধ্যে অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে 25% ডিএটা যে দিয়ে দিতে বলেছে, যেই অর্ডারটা বেরিয়েছিল 16 মে 2025 মাননীয় সঞ্জয় কারোল এবং সঞ্জীব মেহতার বেঞ্চে, কিন্তু সরকার তার মান্যতা দেয়নি, সেটা সকলেই জানেন। এবং শেষ দিন অর্থাৎ 27শে জুন, যে 1.5 মাস বা 6 সপ্তাহ হয়েছে, সেই দিনই একটা এমএ করে হাত গুটিয়ে বসে আছে। কিছুই না, একটা দুগ্ধপোষ্য শিশুও জানে যে মামলাটা দীর্ঘ থেকে আবার দীর্ঘতর করার একটা চক্রান্ত এই সরকার করার চেষ্টা করছে। এখন ঘটনাটা হলো, আমরা তো স্বাভাবিক নিয়মে যদি সর্বোচ্চ আদালতের রায় না মানে, তাহলে আদালত যে অবমাননা করেছে তার মামলা আমরা করেছি। তার আগে যে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তাদের নামে বাই নেমে, অর্থাৎ চিফ সেক্রেটারি যদি অবসর যদি নিত তিনি, তাহলেও তার নামেই এই কন্টেম্প পিটিশনটা হতো। এখন সরকার যেহেতু চুপচাপ বসে আছে, আমরা সরকারের এই যে ঘটনাক্রম একদম সম্পূর্ণভাবে ইগনোর করছি। তারা করেছে, আমাদের কাজ আমরা করেছি। আপনারা জানেন আমরা কন্টেম্প পিটিশন, আবারও বলছি, করেছি এবং তাদের নোটিশও দিয়েছি চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে। মামলাটার যে পরবর্তী ডেট, এটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে 25% আগে দিয়ে দিন সরকারি কর্মচারীদের। আপনাদের বক্তব্য আমি 4 আগস্ট 2025 একদম টপ অফ দ্য বোর্ডে রেখে মামলাটা শুনব, অর্থাৎ 1 নম্বর লিস্টে রেখে মামলাটা শুনবে। অর্থাৎ এই যে বার্তাটা অর্ডারে লিপিবদ্ধ পর্যন্ত আছে, স্বাভাবিকভাবে আমরা ওই দিনটি জন্যই অপেক্ষা করছি, অর্থাৎ 4 আগস্ট 2025। ওই দিন আমরা উপস্থিত থাকব। আমরা যে কন্টেম্প করেছি, আমরা যে হাত গুটিয়ে বসে নেই, সেই বার্তা তুলে দেব। পরবর্তীকালে সর্বোচ্চ আদালত, দেখুন আমরা তো, আমাদের পক্ষে তো কিছু করা সম্ভব না। সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে
সেটাই আমাদের মাথা পেতে দিতে হবে, কারণ আমরা সংবিধান মানি, দেশের সর্বোচ্চ আদালত তাদেরকে মান্যতা দিয়েছি। অতএব সর্বোচ্চ আদালত যা বলবে সেটাই আমরা মেনে নেব, অর্থাৎ কর্মচারী সমাজ মেনে নেবে। এবং আমরা আশা রাখছি, আমরা তো ডিএ মামলার যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি ডিএ, তার অর্ডার তো আমরা পেয়ে গেছি। সরকারের সুবিধার্থে, সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ, মাজা ভেঙে যাবে সেই বার্তা দিয়েছে। সেই কারণেই সর্বোচ্চ আদালত 50%, পরবর্তী আরও কমিয়ে 25% করেছে। এবং সেটা তো 100% ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর তার 25%, অর্থাৎ আমাদের অর্ডার কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়ে গেছে। এবং অনেকে জিজ্ঞাসা করে যে আমরা তো বকেয়া ডিএতে পাবো, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বলছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে তো 2 কিস্তি দিয়ে হয়। সেই 2 কিস্তি দিয়ে আমরা যে ব্যাকলগটা পাইনি সেটারই তো হিসাব হবে। আমাদের তো মানে গ্যাজাখুরি দিয়ে 10 মাস, 20 মাস, 25 মাস, 40 মাস মেরে দিয়ে যে টানে না, ওই 125-এর যে টেনে যে তোমরাও বাবা 125 পেয়ে গেছো, সেন্ট্রাল গভর্নমেন্ট পেয়েছে, আদার স্টেট গভর্নমেন্ট পেয়েছে, তোমরাও পেয়েছে, বলে না যে আমরা 125 দিয়ে দিয়েছি। আমরা কি গর্ধব? সরকার চালাক? হ্যাঁ। অতএব আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি ডিএর অর্ডার আমাদের হয়ে গেছে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। হ্যাঁ, ঠিকই, যত ডিলে হচ্ছে সব থেকে দুঃখজনক অবস্থায় পড়ছে। আমরা বারবার বলছি যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, কারো বয়স 70, 75, 85, তারা বিছানায় পড়ে রয়েছে। এরকম বহু অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে, তারা নিজেরাও ফোন করতে পারছে না। তারা তাদের নয় সন্তান সন্ততি, আর না হলে তাদের মিসেসকে দিয়ে ফোন করাচ্ছে, মলয়বাবু আপনার কাছ থেকে জানতে চাইছে যে কবে ডিএটা পাওয়া যাবে, পাওয়া গেলে একটুখানি এই যে অসুস্থতার কারণে যে একটু ওষুধপত্র কিনতে পারবে। অপদার্থ আমাদের রাজ্য সরকার এই সবগুলো চিন্তা করে না। তারা আমাদের এই ডিএর টাকা নিয়ে খেলা মেলা, পুজো পার্বণ এইসব করে যাচ্ছে। এর পরিণাম ভালো হবে না। এত মানুষের অভিশাপ, এত মানুষের অভিশাপ এবার আপনার উপর যে বর্তাবে না, যে ডিএটা পেয়ে যাওয়ার পরেও আপনি দিচ্ছেন না, সেটা কিন্তু ভালো হবে না। তো আপনারা সবটাই শুনলেন। পশ্চিমবঙ্গের বকেয়া মর্গ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনি লড়াই নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্যকে 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে রায় সংশোধনের জন্য একটি আবেদন নোটিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। সরকারের এই পদক্ষেপকে আদালতের অবমাননা আখ্যা দিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে একটি অবমাননার মামলা দায়ের করেছে। কর্মচারী সংগঠনের দাবি, রাজ্য সরকারের এই নোটিফিকেশন অ্যাপ্লিকেশনটি মামলা বিলম্বিত করার জন্য একটি কৌশল। আগামী 4 আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে, যেখানে কর্মচারী সংগঠন তাদের দাবি জোরালোভাবে তুলে ধরতে প্রস্তুত। তারা আশা করছে এই শুনানিতে বকেয়া ডিএ সমস্যা দ্রুত নিষ্পত্তি হবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের অবমাননার বিষয়টি কঠোরভাবে বিবেচিত হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো, এবং এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।